তো ভিউয়ার্স, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে mxPlayer গুরুত্বপূর্ণ 3টি সেটিং, যেটা হয়তো অনেকেই জানে বা অনেকেই জানে না। তো যারা এই mxPlayer এই 3টে সেটিং জানে না তাদের জন্য এই ভিডিওটা এবং খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, আজকে mxPlayer গুরুত্বপূর্ণ 3টা সেটিংস আমি আপনাকে দেখাবো। তো আপনি প্রথমেই আপনার mxPlayerটা ওপেন করে নেবেন। তো আপনাকে আমি যে প্রথম সেটিংসটা দেখাবো সেটা হলো, অনেক সময় বাচ্চারা বাড়িতে কান্নাকাটি করে, তার জন্য হয়তো আপনারা ফোনটা দিয়ে দেন, তারপরে হয়তো ফোনটা ঘাটাঘাটি করতে করতে বাচ্চারা কী করে mxPlayer গিয়ে অনেক সময় অনেক ভিডিও ডিলিট করে ফেলে, যেটা হয়তো আপনার পার্সোনাল ভিডিও ছিল। তো এবার থেকে আপনার ফোনের mxPlayer ভিডিও কেউই ডিলিট করতে পারবে না, শুধু বাচ্চারা কেন, কেউই ডিলিট করতে পারবে না। তো আমি আপনাদেরকে সেরকমই একটা সেটিংস দেখাতে চলেছি। তো আপনি সর্বপ্রথম কি করবেন, দেখুন আপনি এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি সোজা চলে আসবেন জেনারেল অপশানে, জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর এই যে এখানে দেখুন এলাও এডিটিং বলে অপশানটা আছে, এটা আপনার অন থাকবে, ঠিক আছে। তো এটাকে আপনি অফ করে দেবেন। তারপর কী হবে দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি আপনার ভিডিও কেউই আর ডিলিট করতে পারবে না। দেখুন, না ফোনটা ডিলিট করতে পারবে, না আপনার কেউ ভিডিও ডিলিট করতে পারবে। দেখুন এখানে কোনো অপশান ডিলিট করার কিন্তু আসেনি। তো এরকম করে যদি অপশানটা আপনি অন করে দিন তো আপনার mxPlayer ভিডিও হয়তো কেউ ডিলিট করতে পারবে না হয়তো, আর আপনি বাচ্চাকে ফোন দিলে সেও আপনার ফোনের ভিডিও ডিলিট করতে পারবে না। তো এটা একটা খুবই সুন্দর একটা সেটিং। তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করব mxPlayer দ্বিতীয় সেটিংস, যেটা হয়তো অনেকেই জানে, এটাও কিন্তু অনেকে জানে না। এর আগে ইউটিউবে অনেক হয়তো ভিডিও এসছে। তো এই তো সেটিংটার ব্যাপারে কথা বলবো। তো আপনি আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনি সেটিংসে আসবেন। এটা তো 3 ডটে ক্লিক করে সেটিংসে এসে তারপর আপনি প্লেয়ারে ক্লিক করবেন। তো প্লেয়ারে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনি একটু নিচে চলে আসবেন, এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড পিআইপি মোড। তো এটাতে আপনি ক্লিক করবেন। তো বলে রাখি, এটা আপনাদের স্টপ থাকবে, তো আপনারা এটাকে অন করে নেবেন। তো অন করে নিলে কি হবে, এটাই আপনারা জিজ্ঞেস ভাবছেন। তো এটা অন করলে কী হবে, ইউটিউবে অনেক সময় প্লেব্যাক ভিডিও, যেটা ভিডিও দেখতে দেখতে ব্যাক করে দিলে কী হয়, ভিডিওটা প্লে হতে থাকে আর আপনি অন্য কোনো ভিডিও খুঁজতে থাকেন। তো mxPlayerও ঠিক এরকম একটা ফিচার দেওয়া হয়েছে, এটাতে হয়তো সকলেই জানে না। তো আপনি কি করবেন, আপনার স্টপ থাকবে যদি আপনি প্লেব্যাক ভিডিও করতে চান আপনার ফোনে। তো আপনি কি করবেন, স্টপটাকে আপনি 3 নম্বর প্লে ভিডিও অ্যান্ড অডিও ইন পিআইপি মোডটা আপনি এটাকে অফ করে নেবেন, অন করে নেবেন। তারপর আমি আপনাকে যে দেখাচ্ছি যে আপনি এখানে যদি ভিডিওটা প্লে করেন, আমি ভিডিওটা আপনি এখানে ক্লিক করবেন। তো ভিডিওটা ক্লিক করার পর আপনি এখানে প্লে করবেন। এরপর আপনি ব্যাক দিয়ে এখানে এসে যেতে পারেন। এটা আপনি আপনার হোম স্ক্রিনেও যেতে পারেন। দেখুন ভিডিওটা প্লে হচ্ছে, আপনি দেখতেও পারেন, কোনো টেনশনই নেই আপনার। তো এটাও একটা খুবই ভালো সেটিং, যদি আপনার ভালো লাগে তো আপনি আপনার ফোনে প্লেব্যাক ভিডিও অপশানটা অন করে রাখতে পারেন। তো আপনি তৃতীয় সেটিংটার ব্যাপারে যেটা কথা বলবো, সেটা আপনি mxPlayer ওপেন করবেন। এটা হচ্ছে খুবই ভালো একটা সেটিংস। এটা হয়তো আপনারা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছেন, কিন্তু কেউ জানেন না যে ওই সেটিংটার কাজ কি। তো ভিউয়ার্স, আপনারা ভিডিও শেয়ার করার জন্য কখনো শেয়ার ইউজ করেন, জেন্ডার ইউজ করেন, তো এরপর থেকে আপনাকে এক্সট্রা কোনো অ্যাপস ইউজ করার দরকার নেই, কারণ mxPlayer আপনাকে সেই সেটিংসটা দিয়েছে। আপনি mxPlayer থেকেই সব রকমের ভিডিও শেয়ার করতে পারেন। তো আমি আপনার mxPlayer থেকে আপনি কীভাবে ভিডিও শেয়ার করবেন, তো আপনি দেখতে পাচ্ছেন 3 ডটের পাশে একটা আইকন আছে, আপনি এটাতে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে নিচে রিসিভ এবং ওপরে সেন্ড। তো আপনি সেন্ড রিসিভ করতে পারেন। যদি আপনি সেন্ড করেন তাহলে আপনি উপরে তুলবেন, আর যদি রিসিভ করেন তাহলে নিচে টানবেন। তো আমি আপনাকে সেন্ড করেই দেখাচ্ছি। তো সেন্ড করে দেখানোর মাত্র আপনি ফাইলে চলে আসবেন, ফাইলে ভিডিওতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি শেয়ার নাও ক্লিক করবেন। তারপরে এই দুটো অপশান আপনি অন করে দেবেন। এই দুটো আপনার অপশান আপনি অন করে দেওয়ার পরে কী হবে দেখুন, আপনার সার্চিং হতে শুরু হবে। আপনি যে ডিভাইসের সাথে শেয়ার করতে চাইছেন তার নামটা যেরকমভাবে সেন্টারে আপনি শেয়ার করেন ঠিক সেরকমভাবে আপনি শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে বা ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় তো মানে কি বলবো, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।